হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর মিসিং নাম্বারের 5টা খুব ইম্পর্টেন্ট ট্রিক শেখাবো। তোমরা ট্রিকগুলো খুব ভালো করে শিখে নাও, তোমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রচুর কাজে লাগবে। কেননা এইরকম রিজনিং গুলো প্রায়ই পরীক্ষায় আসে। আমি সেরকম প্রশ্ন দেখেই তোমাদের জন্য নিয়ে এসেছি। সরাসরি আমরা চলে যাব রিজনিং এ। ফার্স্ট প্রবলেমটা কি আছে তোমরা দেখে নাও। ফার্স্ট প্রবলেমটা আমার এরকম দেওয়া আছে, এখানে একটা মিসিং নাম্বার খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে? সবার প্রথমে তোমাদেরকে অ্যাপ্রোচটা ভালো করে শিখতে হবে। কিভাবে অ্যাপ্রোচ করবে? তোমরা সব নাম্বারগুলো দেখার পরে এটুকু নিশ্চিত বুঝতে পারছো যে এই নাম্বারটা বড়, এই নাম্বারটা বড়, তাহলে এই নাম্বারটাও বড় হবে। জেনারেলি যে লজিকে রিজনিংগুলো দেওয়া থাকে এরকম ভাবেই দেওয়া থাকে। তাহলে এটা যখন বড় হবে তাহলে তুমি কিরকম ভাবে ভাববে সেটা আগে তোমরা ঠিক করো। তোমরা অবশ্যই ভাববে এই বরাবর, তার মানে রো বরাবর ভাববে। তোমাকে কিভাবে ভাবতে হবে সেই ভাবাটা আগে ঠিক করতে হবে, তারপরে তো তুমি এগাবে। তো তুমি রো বরাবর ভাবছো 1 2, এখান থেকে 9 আসবে। কি করে আসতে পারে? এটা হতে পারে একের সঙ্গে তুমি 2 যোগ করো, একের সঙ্গে 2 যোগ করলে কত হয়? 3। 3কে এবার 3 দিয়ে গুণ করো, তাহলে কিন্তু তোমার 9 আসে। তাহলে এই রোটার ক্ষেত্রে যা হলো এই রোটার ক্ষেত্রে সেম হতে হবে। আমি দেখে নিই, 5 আর 6 যোগ করব, 5 এর সঙ্গে 6 যোগ করলে হয় 11। এবার 11কে 11 দিয়ে গুণ করি, গুণ করলে হয় 121। তোমার 121 এসেছে, এখানে 341 আছে, তাহলে এই লজিকে তোমার গেলে হবে না, এটা হলো না। তাহলে অন্য কোনো রকম ভাবে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে। 1 আর 2 থেকে কি করে 9 আসতে পারে? 1 এর স্কয়ার করলে 1, 2 এর স্কয়ার করলে 4, 4 আর 1 কত হয়? 5। সেক্ষেত্রে 9 আসছে না। তাহলে আমি অন্যরকম ভাবে ভাববো, কিউব করে দেখি। 1 এর কিউব প্লাস 2 এর কিউব করে দেখো। 1 এর কিউব মানে কত? 1, 2 এর কিউব মানে 8। দেখো এক্ষেত্রে কিন্তু আমার 9 চলে আসছে। তাহলে আমি যদি প্রথম দুটো সংখ্যার ঘন করি বা কিউব করি, করে তাদের যোগফল বের করি, তাহলে কিন্তু আমার তৃতীয় সংখ্যাটা চলে আসছে। তাহলে এক্ষেত্রে দেখি সেম হচ্ছে নাকি। যদি এক্ষেত্রে আমার ওই লজিকটা কাজে লাগে তাহলে ওই লজিকেই আমার কোশ্চেন মার্কটা বেরোবে। 5 আর 6, 5 এর কিউব করব যোগ 6 এর কিউব করব। 5 এর কিউব মানে 125, 6 এর কিউব মানে 216। যোগ করো, যোগ করলে কত হয়? 6 5 11, 1 হাতে 1, 2 1 3 1 4, 2 আর 1 3, 341। তাহলে আমার লজিক ঠিক আছে, আমি লজিক পেয়ে গেছি। তাহলে এরপরে কি 3 এর কিউব প্লাস 4 এর কিউব করে শুধু অ্যাড করে দেবো, তাহলেই কোশ্চেন মার্কের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। 3 এর কিউব প্লাস 4 এর কিউব 27, 4 এর কিউব মানে 64, যোগ করে দাও 7 4 11, 1 হাতে 1, 6 2 8 1 9, 91 হচ্ছে কত নম্বর অপশন? 3 নম্বর অপশন। তাহলে তোমরা অ্যাপ্রোচটা বুঝতে পারলে। এইভাবে লজিকটা বের করে তোমাদের কিন্তু মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। আজকে প্রত্যেকটা তোমাদের ডিফারেন্ট টাইপের করাবো। তোমরা শুধু ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। 2 নম্বর প্রবলেমটা কি দিয়েছে দেখো, এই কর্নারের নাম্বারটা তোমাকে বের করতে হবে। তাহলে কি করে করবে? ফার্স্ট তোমাকে দেখতে হবে কোন রোয়ের বা কলামের নাম্বারগুলো বড়। তাহলে তোমরা লক্ষ্য করো, 4 3 19, তাহলে এক্ষেত্রে 19 বড়। 6 4 40, এক্ষেত্রে 40 বড়। 9 9, এখানে কোশ্চেন মার্ক, মানে এটাও বড় হবে আশা করা যায়। তার মানে কি হচ্ছে, আমাদের কিন্তু রো ওয়াইজ ভাবতে হচ্ছে। এটা তোমরা ভালো করে জেনে রাখো। আমাদের যেই নাম্বারটা বড় হবে যেই রোয়ের বা কলামের ক্ষেত্রে, আমরা জেনারেলি সেই ওয়েতেই ভাববো। সাধারণত আমাদের ওইভাবেই ভাবতে হয়। কোথাও কোথাও ব্যতিক্রম হয়, ব্যতিক্রম যে হয় না তা বলছি না, কিন্তু জেনারেলি এই রুলটাই কাজে লাগে। তাহলে কিভাবে আমরা ভাববো? চেষ্টা করবো সবসময় ছোট দুটো নাম্বারকে কাজে লাগিয়ে বড় নাম্বারটা আনা। পরেরটার ক্ষেত্রেও ছোট দুটো নাম্বার কাজে লাগিয়ে বড় নাম্বারটা আনা। সেম লজিকে এই দুটো নাম্বারকে কাজে লাগিয়ে তোমার এই নাম্বারটা আসবে। তাহলে 4 আর 3 আছে, সেখান থেকে 19 কি করে আসে? তোমরা ভাবো, 4কে যদি 3 দিয়ে গুণ করি, 4 3 12, 12 সঙ্গে 7 যোগ করলে 12 আর 7 19। তাহলে এটার ক্ষেত্রে সেম লজিক হয় কিনা দেখবো। 6কে 4 দিয়ে গুণ করলে 6 4 24, 24 এর সঙ্গে এখানে কত যোগ করেছিলাম? 7। তাহলে 24 এর সঙ্গে 7 যোগ করব, 24 এর সাথে 31। তাহলে তোমার তো 40 হচ্ছে না।
তাহলে এই লজিক তোমার এখানে খাটবে না, তাহলে অন্য কোনো ভাবে ভাবতে হবে। যোগ করলে তোমার হচ্ছে না, এমনি দেখেই বুঝতে পারছো। তাহলে স্কোয়ার বা কিউব এইরকম ফর্মে কিছু ভাবো। স্কোয়ারের ফর্মে ভাবো আগে, 4 স্কোয়ার করো তার সঙ্গে 3 যোগ করো। আমি এই রো এর ক্ষেত্রে করছি। 4 স্কোয়ার মানে 16, তার সঙ্গে 3 যোগ করলে 16 আর 3 19, তাহলে আমার কিন্তু 19 এলো। এবার এই রো এর ক্ষেত্রে দেখি, প্রথম নাম্বারটার স্কোয়ার করেছি 6 স্কোয়ার, দ্বিতীয় নাম্বারটা অ্যাড করেছি 6 স্কোয়ার মানে 36, তার সঙ্গে 4 যোগ করলে 40। দেখো আমার লজিক আমি খুঁজে পেয়ে গেছি। প্রথম নাম্বারটা স্কোয়ার করব, দ্বিতীয় নাম্বারটা অ্যাড করে দেবো, করে দিয়ে যেটা হবে সেটাই তোমার এখানে অ্যান্সার হবে। তাহলে করো, প্রথম নাম্বারটা 9 তার স্কোয়ার, দ্বিতীয় নাম্বারটাও 9, সেটা অ্যাড করে দেবো, 9 9 81, তার সঙ্গে 9 যোগ করো, 81 আর 9 90। তাহলে তোমার কত নম্বর অপশন হবে? 2 নম্বর অপশন। এইভাবেই তোমরা লজিক্যালি সলভ করবে। 3 নম্বর প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ, এটার ক্ষেত্রে আমাকে এইখানে কোশ্চেন মার্কটা বের করতে হবে। তাহলে কি করে করবে? সবার ফার্স্ট কাজ হবে কোন রো বা কলামের নাম্বারগুলো বড় আছে আমাকে দেখতে হবে। 9 3 8, এক্ষেত্রে কিন্তু তোমার 9 বড়। 6 6 6, এই রোটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে 3টে 6 আছে, যখন আমার রো ওয়াইজ ভাবলে হবে না, মানে একই ডিজিট আছে, তুমি একই ডিজিট দিয়ে কি পাবে? কিছু পাবে না। 6 কি যোগ করবে বা ভাগ করবে, কি করে পাবে? কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। তাহলে রো ওয়াইজ তোমার ভাবা হবে না, তুমি রো এর নাম্বারগুলো দেখলেই বুঝতে পারবে। তাহলে তোমাকে কিরকম অ্যাপ্রোচ করতে হবে? অবশ্যই কলাম ওয়াইজ অ্যাপ্রোচ করতে হবে। এবার তুমি কলাম ওয়াইজ অবজার্ভ করো কোন নাম্বারগুলো বড় আছে। ফার্স্ট কলামের ক্ষেত্রে এইটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এইটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে আবার কোনটা বড় হবে। যখন তোমাদের এরকম প্রবলেম অ্যারাইজ করবে, তার মানে তোমাকে অন্য রকম ভাবে ভাবতে হবে। এই ভাবাটাই কিন্তু প্র্যাকটিস করে করে তোমাদের মধ্যে আসবে। এই নয় হঠাৎ করেই চলে এলো, সেরকম ভাবে হবে না। পরীক্ষার সময় তোমাদের আননোন পড়বে, এটা তোমরা জেনে রাখো। তাই তোমরা অ্যাপ্রোচ গুলো শিখে রাখো, আমার সঙ্গে থাকো। অ্যাপ্রোচের নতুন নতুন টাইপ তোমাদেরকে শেখাবো। সেই অ্যাপ্রোচটা জানার জন্যই তোমাকে আমার ভিডিও দেখতে হবে। আসো তাহলে দেখে নিই কি করে করব। 15 আমরা চেষ্টা করি আগে কি করে আসতে পারে। আমি যদি 12 সঙ্গে 9 যোগ করি, 12 আর 9 যোগ করি, 12 আর 9 যোগ করলে কত হয়? 21। 21 থেকে যদি 6 বিয়োগ করে দেই তাহলে আমার 15 আসে। তাহলে এক্ষেত্রে আমার 15 এসছে, তাহলে এক্ষেত্রে আমাকে এই 8 আনতে হবে। এক্ষেত্রে কিন্তু বড়টা আনলে চলবে না। কি করে এসেছিল? 12 সঙ্গে 9 যোগ করে তোমাকে 11 সঙ্গে 3 যোগ করতে হবে। 11 যোগ 3 কত হয়? 11 3 14। সেখান থেকে কত বাদ দেবে? 6 বাদ দাও, বিয়োগ 6 বাদ দাও, 14 থেকে 6 বাদ গেলে 8। তাহলে দেখো আমি এইখানে 8 পেয়ে গেছি। তাহলে আমার কিন্তু লজিক চলে এসেছে। তাহলে সবসময় বড় নাম্বারটা ধরে হবে, সে আর কোনো ব্যাপার নেই। এখানে ছোট নাম্বারটা কিন্তু এলো আমার লজিকে। কি লজিকে এলো? আমি ফার্স্ট নাম্বারটার সঙ্গে ফোর্থ নাম্বারটা যোগ করে সেকেন্ড নাম্বারটা মাইনাস করলাম, মাইনাস করলেই আমার থার্ড নাম্বারটা চলে এলো। তাহলে এটার ক্ষেত্রে আমি সেম করব, এখানে আমি x ধরে নেব। তাহলে কিরকম ভাবে করব? প্রথমে কি কাজ? ফার্স্ট আর লাস্ট যোগ করব। 8 প্লাস x যোগ করলাম। যোগ করার পরে কোনটা বাদ দেব? এইটা বাদ দেব। -6 করে দিলাম, সমান কত আসবে? থার্ড নাম্বারটা আসবে 11 এলো। এখান থেকে তুমি এক্সট্রা ক্যালকুলেশন করলেই তোমার অ্যান্সার পেয়ে যাবে। ক্যালকুলেশন করো, 8 প্লাস x, 6টা ওদিকে নিয়ে চলে যাও, 11 আর 6 17। তাহলে x সমান কত হবে? 17 মাইনাস 8 ইকুয়াল 9। দেখো তোমার কত নম্বর অপশনে আছে? 3 নম্বর অপশনে। তাহলে এটাই তোমার অ্যান্সার হলো। তাহলে তোমরা এইখানে লজিকটা ভালো করে দেখে রাখো। সব সময় যে বড় নাম্বারটা ধরেই হবে তার কোনো মানে নেই। এটাই বড়টা হলো, এটা কিন্তু বড়টা হয়নি, এটার ক্ষেত্রেও কিন্তু বড়টা হলো। তাহলে তোমাকে এরকমই ভাবতে হবে। ভাবতে ভাবতেই তোমরা করতে পারবে। তোমরা লজিকটা শুধু ভালো করে জেনে রাখো। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমাকে মিসিং নাম্বার বের করতে হবে, দেখতে পাচ্ছ। তাহলে কিভাবে অ্যাপ্রোচ করবে? ফার্স্ট কাজ হবে তোমার কোন রো বা কলামের নাম্বারগুলো সব থেকে বড় আছে সেটা লক্ষ্য করা। আমি প্রথমে রো ওয়াইজ দেখি। 12 6 8, 12 বড় আছে। 3 2 কোশ্চেন মার্ক, এক্ষেত্রে 3 বড়। 9 10 5, এক্ষেত্রে আবার 10 বড়।
আর এক্ষেত্রে 13 13 13 তিনটে 13 আছে, মানে এক্ষেত্রে কোনোভাবেই আমি রো ওয়াইজ লজিক পাবো না, তাই রো ওয়াইজ আমার ভাবা যাবে না। এইটা তোমরা ভালো করে খেয়াল রাখবে। একই নাম্বার মানে সেক্ষেত্রে তুমি কোনো লজিক পাবে না, তাহলে তোমাকে অবশ্যই কলাম ওয়াইজ ভাবতে হবে। আর কলাম ওয়াইজ দেখো কোন নাম্বারগুলো বড় আছে। ফার্স্ট কলামের ক্ষেত্রে 13 বড় আছে, সেকেন্ড কলামের ক্ষেত্রে 13 বড় আছে, থার্ড কলামের ক্ষেত্রে 13 বড় আছে। তাহলে আমি চেষ্টা করব প্রত্যেকটা কলামের ক্ষেত্রে প্রথম তিনটে নাম্বারকে কোনো না কোনো ভাবে কাজে লাগিয়ে চতুর্থ নাম্বারটা নিয়ে আসা। প্রথম তিনটে নাম্বারকে কাজে লাগিয়ে চতুর্থ নাম্বারটা নিয়ে আসবো। তাহলে ফার্স্ট কলামটার ক্ষেত্রে দেখো 13 কি করে আসে, 12 আছে, 3 আছে, 9 আছে। তোমাদেরকে ভাবতে হবে, তোমরা ভাবো, আমিও ভাবছি কি করে আসে। দেখো 12কে 3 দিয়ে ভাগ করো, কত হয়, 3 4 12, তার সঙ্গে তোমরা 9 যোগ করে দাও, 9 আর 4 13 হয়ে যায়। দেখো তাহলে কি করলাম, ফার্স্টকে সেকেন্ড দিয়ে ভাগ করে থার্ডটা যোগ করে দিলাম। এক্ষেত্রেও করে দেখি সেম লজিকে, ফার্স্টকে সেকেন্ড দিয়ে ভাগ করো, 6 ভাগ 2 কত হয় 3, তার সঙ্গে 10 যোগ করো, 10 আর 3 13। দেখো তোমার লজিক চলে এসছে। সেম লজিক তুমি এখানে লাগিয়ে দাও, এটা x ধরে নাও। আমি কি করেছি, ফার্স্টকে সেকেন্ড দিয়ে ভাগ করেছি, 8 ভাগ x, তারপরে কি করেছি 5 যোগ করে দেব, যোগ 5 সমান ফোর্থ নাম্বারটা চলে আসবে, 13 চলে আসবে। তাহলে করো 8/x করে দেবো, 5টা ওদিকে হয়ে যাবে, 8 হয়ে যাবে। 13 থেকে 5 বাদ গেলে 8 হয়। তাহলে x সমান কত হবে, 8/8 মানে কত 1। কত নম্বর অপশন, 1 নম্বর অপশন হবে তোমার এখানে অ্যান্সার। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো, কিভাবে অ্যাপ্রোচ করছি ওইটা ভালো করে খেয়াল রাখবে। অ্যাপ্রোচটা খেয়াল রাখলেই তোমরা কিন্তু যে কোনো রিজনিং করতে পারবে। আমরা শেষ প্রবলেমটায় চলে এসেছি, 5 নম্বর প্রবলেম। খুব ইম্পর্টেন্ট প্রবলেম তোমাদের জন্য, যে কোনো সময় তোমাদের পরীক্ষা আসতে পারে, এটা তোমরা খুব ভালো করে করবে। তাহলে আমি সব সময় চেষ্টা করব এই যে বাইরের 4টি নাম্বার আছে সেটা থেকে কি করে 17 আসে তার কোনো না কোনো লজিক বের করা। এটা যেভাবে আসবে এখানে 18টাও ঠিক সেইভাবেই আসবে, সেম লজিকে তুমি কোশ্চেন মার্কটা পেয়ে যাবে। এইভাবেই এর অ্যাপ্রোচগুলো করতে হয়, এইভাবেই কোশ্চেনগুলো দেওয়া থাকে তোমাদের। তাহলে কিভাবে আসতে পারে তোমরা ভাবো। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, লক্ষ্য করলেই বুঝতে পারবে প্রত্যেকটাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। ভালো করে দেখো, প্রত্যেকটাই পূর্ণবর্গ সংখ্যা, ওগুলো তোমাদের দেখলেই বুঝতে হবে। 4, 4কে তুমি কি লিখতে পারো, 2 এর স্কয়ার লিখতে পারো। 16, 16কে কি লিখতে পারো, 4 এর স্কয়ার লিখতে পারো। 25, 25কে লিখতে পারো 5 এর স্কয়ার। 36, 36কে লিখতে পারো 6 এর স্কয়ার। এবার কি করবে, যে সংখ্যাগুলোর বর্গ হলো সেই সংখ্যাগুলো তোমরা অ্যাড করে দেখো কত আসে। কত কত যোগ করবো, 6 যোগ 5 যোগ 4 যোগ 2, 6 5 11, 11 আর 4 15 আর 2 17। দেখো আমি কিন্তু 17 পেলাম। তাহলে এই লজিকটা এখানে লাগছে নাকি সেটা আমার দেখতে হবে, তাহলে আমার অ্যাপ্রোচ ঠিক আছে। দেখে নাও, 9কে কি লিখতে পারি, 3 এর স্কয়ার। 25কে কি লিখতে পারি, 5 এর স্কয়ার। 64কে 8 এর স্কয়ার। 4কে 2 এর স্কয়ার। তাহলে কি কি সংখ্যা পেলাম, 2 8 5 3, যোগ করো 2 8 5 3, 8 2 10 5 15 আর 3 18। দেখো এই লজিকে কিন্তু আমার 18টাও এলো, তাহলে আমি আমার লজিক পেয়ে গেলাম। এই লজিকে আমি এই নাম্বারটাও পেয়ে যাব। 49কে লিখতে পারি 7 এর স্কয়ার। 64কে 8 এর স্কয়ার। 81কে 9 এর স্কয়ার। 9কে 3 এর স্কয়ার। ব্যাস, যেগুলো স্কয়ার হলো সেগুলো শুধু অ্যাড করে দেবো, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে কি কি অ্যাড হবে, 7 যোগ 8 যোগ 9 যোগ 3, 8 7 15, 15 আর 9 24 আর 3 27। কত নম্বর অপশন, 2 নম্বর অপশন। তোমরা এটা খুব ভালো করে লজিকটা খেয়াল রাখবে। অ্যাপ্রোচটা কিন্তু তোমাদের এইভাবেই করতে হবে, অন্য কোনোভাবে কিন্তু তোমরা আনতে পারবে না। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও এই লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুয়া ইজি ম্যাথ। থ্যাংক ইউ।